আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি ফেয়ার আহমেদ স্বপন। এই মুহূর্তে আছি আশরাফুল উলুম মাদ্রাসা, গ্রাম জামালপুর, ডাকঘর সাকাশ্বর, উপজেলা কালিয়াকৈর, জেলা গাজীপুর। এখানে আমরা একটা মাদ্রাসা প্রতিবেদনের জন্য আসছি। আমরা এখন আপনাদেরকে মাদ্রাসার ভিতরে নিয়ে যাব। মাদ্রাসার টোটাল ছাত্র সংখ্যা বর্তমানে 290 জন, আরও ভর্তি হচ্ছে। এর মধ্যে হেফজখানা ছাত্র আছে 100 জন, যারা হাফেজ পড়তেছে। এর মধ্যে বর্তমানে হাফেজদের মধ্যে থেকে কোরআনে হাফেজ অলরেডি হয়ে গেছে 50 জন, আর বাকিরা চলমান অবস্থা আছে। আর এখন আমরা মাদ্রাসা ভবনগুলো দেখাবো আপনাদেরকে, মাদ্রাসা ক্লাসগুলো দেখাবো। হ্যাঁ, আমরা এখন ভিতরে দিকে যাচ্ছি, চলেন। এটা হলো মাদ্রাসার একটা কিতাব বিভাগ। এটা হলো যেটা দেখা যাচ্ছে, এটা মাদ্রাসার কিতাবখানা বিভাগ। এটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটা মাদ্রাসার। আর সামনে যেটা এই ভবনটা দেখা যাচ্ছে, এটা হলো যে এটা হলো মসজিদ। বর্তমান একটা টিনে করে একটা মসজিদ। আর দেখা যাচ্ছে যে উপরে দেখা যাচ্ছে এটা হলো হিফজুল কোরআন বিভাগ, নিচতলা কিতাব বিভাগ ওটা। আর ওই নিচতলা হলো কিতাব বিভাগ, কিতাব বিভাগের অংশ। আর এটা হলো যে সামনে দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে এটা হলো নুরানি বিভাগ। আর ছাত্রদের জামা কাপড় সব শুকাই দিছে, এটা দেখতে পারতেছেন। অনেক ছাত্র, সবাই জামা কাপড় এখন দুপুরের টাইম, জোহরের আগে দিয়ে। আমি এখানে আসছি জামালপুর, আমি ঢাকা থেকে আসছি। জামালপুরে যে মাদ্রাসার সাথেই আমাদের একটা তহসিল অফিস আছে, আমি ওখানে ইউনিয়ন পরিষদ, ওখানে আসছি একটা কাজে, অফিসের কাজে। আসার পরে এখন হুজুরের সাথে যোগাযোগ হলো যে হুজুরের মাদ্রাসাটা একটু দেখানোর জন্য। তো এখানে আসছি। এখানে বিশেষ করে আপনার 100 জন কোরআনে হাফেজ ছাত্রের ভিতরে 50 জন কোরআনে হাফেজ, আর বাকিগুলা হাফেজ হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো এই মাদ্রাসায় এতিম এবং অসহায় ছাত্র সংখ্যা 100 জন। এতিম এবং ছাত্র সংখ্যা হলো মোট 100 জন। এটাই সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, চলেন আমরা একটু বিভাগে আপনার আমরা একটু উপর দিয়ে যাচ্ছি, হেফজখানা যাচ্ছি এখন। আমি একটু এখন ছাত্রদের হেফজখানা ক্লাসে আছি। ছাত্ররা হেফজ ক্লাস করতেছে। ক্লাস থেকে বের হলাম, যারা কোরআনে ক্লাস বলতেছে এদের সাথে আমরা কথা বললাম না। হ্যাঁ, আপনার এখন আমরা হেফজখানা শেষ, কিতাব বিভাগ তো ক্লাস চলতেছে না নাজারা। আমরা এখন নাজারা ক্লাসে যাচ্ছি। আপনারা একটু অপেক্ষা করে দেখুন। আপনার দিনী প্রতিষ্ঠান, এটা দেখলে আপনাদের ভালো লাগবে। আপনাদের এখানে শত শত ছেলেমেয়ে পড়ালেখা করছে। এখানে সবচেয়ে হলো যে এতিম বাচ্চারা পড়তেছে, যাদের মা নাই বাবা নাই। অনেক ছাত্র আছে এখানে, প্রায় এতিম বাচ্চারাই আছে, মা বাবা নাই এমন ছাত্র সংখ্যা হলো 100 জন। বিশাল ব্যাপার। এটা নাজারা ক্লাস হচ্ছে, নাজারা ক্লাস। হুজুর এখন আপনার
যে আমরা মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষের সাথে কথা বলছিলাম যে আপনার মাদ্রাসার ছাত্র তো যেটা বলতেছিলাম মাদ্রাসার ছাত্র টোটাল বর্তমানে 290 জন রানিং আছে। রানিং আছে এবং আশা করি কিছুদিনের মধ্যে 400 কাছাকাছি হয়ে যাবে, কারণ আমাদের ভর্তি চলতেছে মাত্র। জি। আর ওই যে এতিম বাচ্চা তো এতিম এবং অসহায় বাচ্চা মোট কতজন বলছিলেন? 100 জনের মতন আছে, আরো বাড়বে ইনশাআল্লাহ। তো আসলে এতিমদের ব্যাপারে হলো এতিমদের খরচ আমরা ফুল মাদ্রাসা বহন করি। তাদের মাদ্রাসা যে এই বাইরে থেকে কি আপনার বা এতে খরচপাতির জন্য কি সর্বসাধারণ কওমি মাদ্রাসা তো সর্বসাধারণ বিভিন্ন মানুষ সহযোগিতা করে। তবে আমরা গ্রাম দেশে হওয়ার কারণে, গ্রাম অঞ্চলে হওয়ার কারণে আমাদের একটু কষ্ট হয় চালাইতে। এই বাচ্চাদের এই যে ওষুধপত্র বা খাওয়া দাওয়া চিকিৎসাও আমরা দিই, এটা সবগুলো এই ক্ষেত্রে আপনাদের কষ্ট হয় মানে স্বাভাবিক চালাইতে না? হ্যাঁ অবশ্যই আমাদের কষ্ট, কারণ আমরা গ্রামের ভিতরে তো অসহায় এলাকাটাও একটু। আর ওই আপনার কিতাবের বলছিল কিতাব ব্যাপারে ছাত্রদের কিতাব এবং আমাদের মানে ফতুয়ার কিতাব, হাদিসের কিতাব, এগুলো অনেক প্রয়োজন। দেখে মানুষ এখানে যে আমাদের একটা ফতুয়া বিভাগের আয়োজন আছে, যেখানে অনেক ফতুয়ার কিতাবের প্রয়োজন হয় এবং ছাত্রদের পড়ার জন্য এবং ইসলামিক অনেক বই, ইসলামিক পাঠাগার আছে আমাদের। ওগুলোর মধ্যে অনেক বইয়ের প্রয়োজন, কিতাবের প্রয়োজন, তফসিরি কিতাবের প্রয়োজন, হাদিসের কিতাবের প্রয়োজন। প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকার বর্তমানে প্রয়োজন, ভবিষ্যতে আরও প্রয়োজন হবে। আচ্ছা যাক, আমরা এখন বুঝলাম 2 থেকে 2.5 লক্ষ টাকার ওনাদের কিতাবের প্রয়োজন। যদি আপনারা যেখান থেকে দেখতেছেন দেশের বা দেশের বাইরের এই মাদ্রাসার এই যে এটা বাংলাদেশের ভিতরে মাদ্রাসা, বাংলাদেশের বাইরে না, আপনারা যে জেলা থেকে যেখান থেকে বিদেশ থেকে হোক, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হোক দেখতেছেন এই মাদ্রাসার ব্যাপারে আপনারা যদি সহযোগিতা করবেন, এই সহযোগিতা করার জন্য প্রিন্সিপাল সাহেবের মোবাইল নাম্বার সেখানে ভিডিওতে দেওয়া আছে, প্লাস হলো যে মাদ্রাসার নামে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে। আপনারা সরাসরি মাদ্রাসার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হুজুরের সাথে কথা বলে আপনারা সহযোগিতা করতে পারেন। আপনাদের বিভিন্ন দান সদকা বা বিভিন্ন ধরনের সহযোগিতা, যেহেতু এখানে এতিম বাচ্চা গোরাবা ফান্ড আছে, মাদ্রাসার গোরাবা ফান্ড আছে, ফান্ড রয়েছে এখানে এতিম বাচ্চারা যেহেতু আছে, যাদের মা নাই বাবা নাই, অনেক বাচ্চা এখানে প্রায় 100 ছাত্র আছে এই ধরনের। আপনাদের অনেকেরই ইচ্ছা থাকে যে একটা মাদ্রাসা ছাত্র যেন পড়ালেখা খরচ চালাবেন বা খরচের দায়িত্ব নেবেন। তো এই যে যারা আছেন বা অনেকে দেখা গেলো যে একটা কিতাব কিনে দিতে পারেন বা মাদ্রাসার সহযোগিতা বিভিন্ন অনেক বিষয় আছে সহযোগিতা করতে পারেন, তারা এই ভিডিওটা দেখে আপনার সহযোগিতা করবেন। মাদ্রাসার যেহেতু অ্যাকাউন্ট নাম্বার আছে, এখানে মাদ্রাসা হুজুরের সাথে কথা বলে, প্রিন্সিপাল সাহেবের সাথে কথা বলে মাদ্রাসা অ্যাকাউন্ট টাকা জমা দিতে পারবেন। আমাদের পক্ষ থেকে দাবি হলো যে মাদ্রাসার অনেক এতিম অসহায় এবং এতিম 100 ছাত্র, কম না, বিশাল ছাত্র। তাই আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা করার কারণ এটা একটাই কোরআনি ক্লাস, এখানে কোরআন এবং হাদিস পড়ানো হয়, বাচ্চারা হ্যাফজ পড়তেছে, হুজুরেরা অনেক কষ্ট করতেছেন। হ্যাঁ, তো আপনারা এখানে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এখানে স্থানীয় একজন আছেন আমার সাথে, হুজুরেরা আছেন, মাদ্রাসার অন্যান্য শিক্ষক আছেন, শিক্ষা সচিব বা অন্যান্য হুজুরেরা আছেন। আর এখানে স্থানীয় লোক আবুল হাসেম ভাই, উনি এখানকার মাদ্রাসার পাশে ওনার দোকান আছে, উনি এখান গণ্যমান্য ব্যক্তি। হাসেম ভাই, আপনি একটু মাদ্রাসার ব্যাপারে, আপনাদের এলাকায় তো মাদ্রাসা, যে সবাইকে বলেন যে মাদ্রাসাতে একটু সহযোগিতা করার ব্যাপারে। হ্যাঁ, এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে চলতেছে, তো এই হুজুর অনেক চেষ্টা করে এই পর্যন্ত দাঁড় করেছে। তো সকলের কাছে বা অত্র এলাকায় প্রতিটা মানুষের দ্বারে দ্বারে যা পৌঁছে সাহায্য সহযোগিতা আইনা এ পর্যন্ত আপনারা যারা এই যে দেখবেন তার সহযোগিতা অবশ্যই আপনাদের কাছে আশাবাদী। এই মাদ্রাসা গাজীপুর জেলায় উন্নতমানের একটা মাদ্রাসা, আপনারা অবশ্যই একটু সাহায্য করবেন। সাহায্য করলে সকলের এটা উপকার হবে। জি, তো ঠিক আছে, আমরা যে আর বেশিক্ষণ বাড়াবো না। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা করবেন, সাহায্য করবেন। যে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওদের সাথে কথা বলবেন, মাদ্রাসা ছাত্রদের খোঁজখবর নেবেন। আর সাহায্য যদি করতে হয় সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ একটা ব্যবস্থা নেবেন। আর এই ভিডিওটা আপনারা দেখবেন এবং শেয়ার করে দেবেন, যাতে করে শেয়ার করলে হয়তো আমি হয়তো কিছু করতে পারতেছি না, কিন্তু যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তারা হয়তো দেখা গেলো যে মাদ্রাসার জন্য সহযোগিতা করতে পারবে, অনুদান দিতে পারবে। তো সুতরাং আমরা দায়িত্ব হচ্ছে যে ভিডিওটা পৌঁছে দেওয়া, অন্যের কাছে পৌঁছে দেওয়া। আপনারা চেষ্টা করবেন ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে দেখা যাচ্ছে, আশরাফুল উলুম মাদ্রাসা, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার
মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং মাওলানা দেলোয়ার হোসেন সাহেবের মোবাইল নাম্বার বিস্তারিত দেওয়া আছে এখানে। আপনারা যারা সহযোগিতা করতে চান এই মাওলানা দেলোয়ার হোসেন সাহেবের সাথে কথা বলে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, মাদ্রাসার নামে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। এই ব্যাংক অ্যাকাউন্টে যোগাযোগ করলে, ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে ইনশাল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ সেটা পাবে। আশা করি আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট এটাকে নোট করবেন এবং দেলোয়ার হোসেন সাহেবের, মাওলানা দেলোয়ার হোসেন সাহেবের সাথে কথা বলে সাহায্য করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগাবেন। দিনী প্রতিষ্ঠান যেখানে এতিম মাদ্রাসা, এতিম ছাত্ররা পড়ালেখা করতেছে, আপনাদের দানটাকে আল্লাহ কবুল করুন। জি, আসসালামু আলাইকুম।